আমরা এক আজব রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র যখন কোনো একজন নাগরিক তার নিরাপত্তার জন্য থানায় যায়, তখন সে রাষ্ট্র স্পন্সর করে তার উপর হামলার ব্যবস্থা করে। আমরা দেখেছি 1.5 ঘন্টা বসিয়ে রেখে, ভিকটিমকে বসিয়ে রেখে যারা হামলা করেছে তাদেরকে খবর দিয়ে দাওয়াত দিয়ে এনে থানায় হামলা করার ব্যবস্থা হয়েছে। ছাত্রদলকে দাওয়াত দিয়ে এনে যে প্রশাসন এই হামলার ব্যবস্থা করেছে, আমরা সেই প্রশাসনকে ধিক্কার জানাই। তারা তো এই প্রশাসন ব্যর্থ হয়েছে নিরাপত্তা দানের ক্ষেত্রে। আমরা পরবর্তী সময়ে দেখেছি ভিকটিমকে তারা সারা রাত বসিয়ে রেখে তারা যারা হামলা করেছে তাদের অভিযোগ গ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত ভিকটিমের নিরাপত্তার জন্য এখন পর্যন্ত তারা কিছু করতে পারেনি। কালকে আমরা যখন প্রশাসনকে জিজ্ঞেস করেছি অভিযুক্তর ব্যাপারে, আপনারা যাদেরকে আটক করে রেখেছেন তাদের ব্যাপারে আপনাদের অভিযোগ কি, তারা কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেনি। বরং আমরা দেখেছি যাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই তাদেরকে সারা রাত আটকে রাখা হয়েছে, কিন্তু যাদেরকে মিডিয়ার সামনে, সারা বাংলাদেশের সামনে যারা আক্রমণ করেছে ডাকসু নেতৃবৃন্দের উপরে, সাংবাদিকদের উপরে, আমরা দেখতে পেলাম এই প্রশাসন সেই হামলাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এই প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। প্রিয় উপস্থিতি, আমরা আরো দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা দাবি করে থাকে জুলাই বিপ্লবের পরে এই প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে, অথচ আমরা দেখলাম তাদেরকে ফোন করার পরে তারা সেই আবার আওয়ামী লীগের প্রশাসন যে ভাষায় কথা বলতো, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি ঠিক সেই একই ভাষায় তারা আমাদেরকে কালকে বুঝ দিয়েছেন, কিন্তু আমরা দেখেছি তারা কোনো ধরনের ভূমিকা পালন করেনি। যারা প্রশাসনে বসে ক্ষমতার যেই মস্তদ, সেই মস্তদের পদলেহন করেন, আমরা মনে করি তাদের পরিণতি 17 জুলাই যে ধরনের আওয়ামী লীগের প্রশাসনের ঘটেছিল এই বিশ্ববিদ্যালয় প্রশাসনেও ঠিক তেমন পরিণতি ঘটতে যাচ্ছে। যদি আপনারা শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকারের ক্ষেত্রে সচেষ্ট না থাকেন, যদি শিক্ষার্থীদের যখন নির্যাতন করা হয় সেই নির্যাতনের ক্ষেত্রে যদি আপনারা প্রতিকার করতে না পারেন, তাহলে শিক্ষার্থীরা এর কঠোর জবাব দেবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখলাম সারা দেশে যখন একটা নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, তেল গ্যাসের যখন ঊর্ধ্বগতি, সারা দেশে যখন লোডশেডিং, সেটা থেকে মানুষের চোখকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা প্রতিটি ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চায়। সিটি কলেজ থেকে শুরু করে গতকাল পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকটি ক্যাম্পাসে তারা নতুন করে উস্কানিমূলক অনেক কর্মকাণ্ড করেছে, যেটা সারা দেশ দেখেছে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের এই পাতা ফাঁদে পা না দিয়ে আমরা বারবার চেষ্টা করেছি প্রতিটি ক্যাম্পাসকে শান্ত রাখতে, কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, তারা গতকালকে যে ধরনের ফটোকার্ড শেয়ার করেছে, এই ফটোকার্ড তৈরি করেছে ছাত্রলীগেরা। আমরা দেখতে পেয়েছি ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সুস্পষ্ট হয়েছে ছাত্রলীগের অ্যাক্টিভিস্টরা এই ধরনের ফটোকার্ড বানিয়ে ছাত্র শিবিরের নেতাদের নামে চালিয়ে দিচ্ছে। কিন্তু আমরা কি দেখলাম, ছাত্রদল কোনো কিছু না বুঝেই, এটাকে বিচার বিশ্লেষণের কোনো সুযোগ না দিয়েই তারা মব হামলা করলো। আমরা দেখতে পাই সংসদে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলা হয় এখন রাজনৈতিক সরকার এসেছে, এখন নাকি আর মবতন্ত্রের দিন নাই। অথচ গতকাল আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা সাহসের নেতৃত্বে যে মব থানার প্রাঙ্গণে করা হলো, এই মবের ক্ষেত্রে জাতীয় সংসদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কি ধরনের পদক্ষেপ নেয় আমরা দেখতে চাই। আমরা জানি তারা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না, কারণ তারা শুধুমাত্র একটি দলের সরকার। তারা যদি জনগণের সরকার হতো, তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে গণরায় যেই গণভোট বাস্তবায়িত হয়েছিল সেটাকে বাদ দিয়ে তারা কখনোই এভাবে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করতে পারত না। আমরা বিশ্বাস করি যে তারা যতটা স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে, তারা যতটাই কর্তৃত্ববাদী হয়ে ওঠার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণ জবাব দেওয়ার জন্য ততটাই প্রস্তুত হয়ে উঠবে। আমরা আজকের এই আয়োজন থেকে ঘোষণা দিতে চাই, তারা ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তারা আবার গণরুম গ্যাসরুমকে ফিরিয়ে আনতে চায়। আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যতদিন আছে ক্যাম্পাসগুলোতে, ততদিন পর্যন্ত কোন শক্তি আবার কোন কর্তৃত্ববাদী ব্যবস্থা এই ক্যাম্পাসে বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিতে চাই, আর কোন গণরুম, কোন গেস্ট রুম এই ক্যাম্পাসে ফিরে আসবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এই সংগ্রামে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।